বন্ধুরা, সিলভার ইজ এ নিউ গোল্ড এরকম টাইপের প্রচুর ভিডিও আপনারা ইউটিউব খুঁজলে লাস্ট এক বছরে পেয়ে যাবেন। আর লাস্ট এক বছরে সিলভার অ্যাভারেজ 3 থেকে 4 গুণ রিটার্ন প্রোভাইডও করেছে। আর এর পিছনে অনেকেই লজিক দেখাচ্ছে যে সিলভারের ইন্ডাস্ট্রিয়াল ইউজ নিয়ার ফিউচারে বিশাল পরিমাণে বাড়তে চলেছে। সিলভারের ডিমান্ড নিয়ার ফিউচারে বাড়বে, তার কারণ ব্যাটারি ইন্ডাস্ট্রিতে নাকি সিলভারের বিশাল পরিমাণে ডিমান্ড বাড়ছে। আর তার সাথে সোলার প্যানেল তৈরির ক্ষেত্রেও নাকি সিলভারের ডিমান্ড নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে বাড়তে চলেছে। আর এই লজিকগুলোর জন্য সিলভারে অ্যাকচুয়ালি যদি আমি স্পষ্ট বলি, তাহলে ইন্ডিয়ান মার্কেটে স্পেকুলেটিভ ইনভেস্টরের সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে লাস্ট এক সপ্তাহে যদি আপনি গ্লোবাল মার্কেটে সিলভারের প্রাইস দেখেন, অ্যাভারেজ 1.5 থেকে 2% ইনক্রিজ হয়েছে। তার এগেনস্টে ইন্ডিয়ান সিলভার যদি আপনি দেখেন ইটিএফ বেসিসে অ্যাভারেজ 10 থেকে 12% ইনক্রিজ হতে আমরা দেখেছি। আজকে একসময় সিলভার ডাউনে গেছিল, কালকে তো একসময় 15%ও ডাউনে গেছিল, এবং ফাইনালি আজকে আবার সিলভার এবং গোল্ড রিকভারি করেছে। তো এবার কোশ্চেন হলো, তাহলে কি নিয়ার ফিউচারে এই ইন্ডাস্ট্রিয়াল ইউজের কারণে, সোলার ইন্ডাস্ট্রির কারণে বা ব্যাটারি সেগমেন্টের ইন্ডাস্ট্রির কারণে এখান থেকেও কি বিশাল বড় রিটার্নের কোনো সম্ভাবনা রয়েছে, নাকি বর্তমান ভ্যালুয়েশনে সিলভার বিশাল বড় রিস্কের কিছু সাইন দিচ্ছে? এই ভিডিওতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এবং অ্যাকচুয়ালি সিলভারের হিস্ট্রি যদি আপনি উঠিয়ে নেন, তো কিছু সিম্পল ডাটার মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ভিউ বা পারফেক্ট পজিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, ফাইনাল লজিক আপনার কাছে। কারণ কোনো সেক্টরে যখন বুল মার্কেট চলে বা স্পেসিফিকলি কমোডিটিতে যখন বুল মার্কেট চলে, যারা এর আগে মিনিমাম 2-3টে মার্কেট সাইকেল দেখেননি তাদের কাছে এটা নর্মাল বিষয় লাগবে, আমার ভিউটা তাদের কাছে খুবই লজিকলেস মনে হবে। কিন্তু যদি আপনি হিস্ট্রিতে সিলভারের হিস্ট্রি উঠিয়ে দেখেন, তাহলে কোনো সেফ অ্যাসেট ক্লাস এরকম বড় ধরনের রিটার্ন দেওয়া, সেটা কোনো মতেই মার্কেটের নর্মাল বিহেভিয়ারের পক্ষে যাচ্ছে না, সুপার ডুপার রিস্কি সাইন দিচ্ছে। এবং তার সাথে এই যে ইন্ডাস্ট্রিয়াল সিলভারের ইউজ বা সোলার ইন্ডাস্ট্রিতে সিলভারের ইউজ বা সোলার প্যানেলের ক্ষেত্রে সিলভারের ইউজ ফিউচারে বাড়বে, বা ব্যাটারি ইন্ডাস্ট্রিতে সিলভারের ইউজ বাড়বে, এটা কি 1-2 মাসের মধ্যে ঘটছে নাকি 1 বছরের মধ্যে ঘটেছে? লাস্ট 10 বছর ধরে ব্যাটারি ইন্ডাস্ট্রিতে আমরা এর ইউজ দেখেছি। লাস্ট 10 বছরে সোলার ইন্ডাস্ট্রিতে যে এর ইউজ হবে সেটা আমরা জানি, কিন্তু আমরা হয়তো অনেকে এটা জানি না যে এই প্রত্যেকটা সেগমেন্টে এই কপারকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি স্পেকুলেটিভ ইনভেস্টরের সংখ্যা ইন্ডিয়াতে বাড়ছে। আর সব থেকে ইন্টারেস্টিং ডেটা হলো, বর্তমানে যদি আপনি ইটিএফ ভার্সেস অ্যাকচুয়াল সিলভার দেখেন, যেটা রেশিও এক্সট্রিমলি রিস্কি জোনে চলে গেছে, 1-এর এগেনস্টে 3। মানে পেপারস সেগমেন্টে যদি আপনি দেখেন, তাহলে ইটিএফ এ পেপারস সিলভার এটা অনেক হাই হয়ে গেছে। আর অ্যাকচুয়াল সিলভারকে যদি আপনি দেখেন, তাতে অত ডেলিভারি দেওয়ার ক্ষমতাই অ্যাকচুয়ালি নেই। তাহলে এটা সিম্পল স্পেকুলেটরদের কাজ। আর তার সাথে বর্তমানে যদি আপনি পেপার টু সিলভার রেশিও দেখেন, 1:3.5, মানে অ্যাকচুয়ালি যতটা সিলভার অ্যাভেলেবেল রয়েছে তার এগেনস্টে 3.5 গুণ ওভার এক্সেস পেপার হিসেবে সিলভার বিক্রি হয়ে গেছে। তো এটা ক্লিয়ার কাট একটা ইউফোরিয়ার সাইন। কোনো একজন সাকসেসফুল ইনভেস্টর বলেছিলেন, বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। যখন সকলে কোনো অ্যাসেট ক্লাসকে ইউফোরিয়ার মধ্যে পারচেস করছে পাগলের মতন, তখন আপনাকে ভয় পেতে হবে। আবার তিনি বলছেন, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল। এটা ওয়ারেন বাফেটের একটা বক্তব্য, আর এটা যে কোনো অ্যাসেট ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। যখন সকলে মিলে কোনো একটা অ্যাসেট ক্লাসের পেছনে ছুটছে, তার মানে সিম্পল পয়েন্টস, সেই অ্যাসেট ক্লাস টপ বানিয়ে ফেলেছে। আপনারা যদি সেপ্টেম্বর 2022-এ আদানি এন্টারপ্রাইজের কোম্পানির শেয়ার প্রাইস দেখেন, সে সময় 400 PE রেশিওতে আদানি ট্রেড করছিল। এবং তার 6 মাস আগে থেকে আমি কন্টিনিউ আপনাদের সাবধান করেছিলাম যে আদানির বেশ কিছু কোম্পানি যেগুলো 200, 300, 350-এর আশেপাশের PE রেশিওতে চলে গেছিল, তারপরেও একতরফা বুল র্যালি আদানির শেয়ারগুলোতে দেখা যাচ্ছিল। ঠিক সেপ্টেম্বর 2022 থেকে নেক্সট 4 মাসের মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ার 75% পর্যন্ত কারেক্ট করে, মাত্র 4 মাসের মধ্যে। সেটা তখনই সম্ভব যখন সেই এক্সট্রিমলি বেয়ার মার্কেটে ফেজে ঢুকে যায়। আর অত বড় ডাউন ট্রেন্ড কখন হয়? যখন তার আগে এক্সট্রিমলি বুল ফেজ চলে। বর্তমানে সিলভারে ঠিক সেম সাইনটাই দেখা যাচ্ছে। কারণ 1:3.5
সিলভার ইস টু পেপার রেশিও, মানে পেপার ফর্মে যে যতটা সিলভার বিক্রি হয়ে গেছে ইটিএফ এ ধরুন বা আদার্সে ধরুন, ততটা সিলভার তো ডেলিভারি দেওয়ার মতন পজিশনে নেই। তাহলে ভবিষ্যতে যখন এখানে সেলিং প্রেশার আসবে, আর আমরা অনেকে এটাই জানি না যে বর্তমানে চায়না কিন্তু সিলভার ক্যাপে রেখেছে, ফিউচারে এই ক্যাপ যখনই উঠে যাবে তখন কিন্তু একতরফা সিলভারের প্রচুর অ্যাভেলেবিলিটি হয়ে যাবে, তখন কিন্তু চায়না পয়সা কামিয়ে নেবে, ফেসে যাবে ফাইনালি আপনার এবং আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। যে কারণ ওয়ারেন বাফেট বলছেন, বিশেষ করে টোটাল এই কমোডিটি সেগমেন্টের রাজা মানুষ, রিচ ড্যাড পোর ড্যাডের অথর রবার্ট কিওসাকি, তিনি কিন্তু স্পষ্ট বলছেন, যেই লোকটা 33 টাকাতে সিলভার নিয়ে বুলিশ ছিলেন সেই লোকটা এখন বলছেন $33, এখন সেই লোকটা বলছেন যে সিলভার বর্তমানে সব থেকে রিস্কি অ্যাসেট ক্লাস পজিশনে চলে এসেছে। গোল্ডম্যান স্যাক্স পর্যন্ত বলছে মার্কেটের যত এক্সপার্ট সবাই এখন সিলভার নিয়ে রিস্কি ভিউ দিচ্ছে, কিন্তু রিটেল ইনভেস্টররা কন্টিনিউয়াসলি প্যানিক বাইং করছে। ফাইনাল ডিসিশন আপনার। আমি এখানে জাস্ট 2-3টে পয়েন্টস বলতে চাই। এই যে সিলভার নিয়ে যে ইউফোরিয়া বেস আসছে, আমাদের মতন বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে কিছু ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার তাদের কথা বলি, যারা এই যে সোলার ইন্ডাস্ট্রি ইউজ হবে, নিয়ার ফিউচারে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়তে চলেছে, নিয়ার ফিউচারে ব্যাটারি সেগমেন্টে ডিমান্ড বাড়বে, এইসব বলে অ্যাকচুয়ালি তাদের যে পজিশন আছে সেগুলো খালি করার চেষ্টা করছে এবং ইউফোরিয়া ক্রিয়েট করে আপনার আমার কাছ থেকে আমাদের পকেটের টাকা তাদের পকেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা যখন বড় মাপের সেলিং করবে তখন আর অ্যাবজর্ব করার ক্ষমতা রিটেল ইনভেস্টরের থাকবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর পেপার টু সিলভার যদি আমি দেখি তাহলে 1.35 এটা বিশাল সুপার ডুপার রিস্কি সাইন দেখাচ্ছে। 2008-এর সিলভারের হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন, 30-40-50% 2-3 মাসের মধ্যে কারেকশন করেছিল। তো সাবধানে থাকা উচিত, যখন কমোডিটি পড়ে তখন কিন্তু জামা প্যান্ট খুলে নেয়। আর ফিজিক্যাল সিলভার ভার্সেস যদি আপনি সিলভার ইটিএফ দেখেন, সেখানেও কিন্তু এক্সট্রিমলি হাই রিস্কি সাইন দেখাচ্ছে। ডেলিভারি দেওয়ার মতন সিলভার বর্তমানে মার্কেটেই নেই, তো সেই হিসেবে সাবধানে থাকবেন। আশা করছি কি ডিসিশন সিলভারে নিতে হবে, ফ্রেশ এন্ট্রি নেওয়া যাবে কিনা, ফাইনাল ডিসিশন আপনারা নিজেদের নিতে পারবেন, ততটা বোঝার ক্ষমতা অন্ততপক্ষে আপনাদের কাছে রয়েছে। আর বিশেষ করে বাঙালিদের কথা বলি, আমরা একসময় ওই যে রোজ ভ্যালির পেছনে ছুটেছিলাম, সারদা নারদার পেছনে ছুটেছিলাম, কেন? কারণ আমাদের মধ্যে অতিরিক্ত লোভ, যেরকম অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, এসব করে তাড়াহুড়ো করে পয়সা কামাবো, খুব তাড়াতাড়ি ধনী হব, আজকে ঢুকে পরশুদিন 10% কামাবো, এসবের চক্করে পড়ে প্রচুর লোকেদের হাজার হাজার কোটি টাকা বার্নিং দেখেছেন। তো সাবধানে থাকবেন, বুদ্ধি আপনাদের হয়েছে, কি ডিসিশন নেবেন সেটা আপনাদের ব্যাপার, সাবধান করার দায়িত্ব আমার, তো আমি সাবধান করলাম। ফাইনাল ওপিনিয়ন আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ইম্পর্টেন্ট কোশ্চেনটা রাখতে পারেন।